হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি লোনল ফেকারও ভালো আছি। আজ কিন্তু চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজ কিন্তু আমরা দেখতে চলছি যে আমাদের যেই নতুন ফিস্ট স্কিনটা এসেছে সেটা বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হতে পারে। দেখতে পাচ্ছ আমরা 1100 প্রায় 1200 ডায়মন্ড নিয়ে আমরা নামছি আজকে। দেখি ভাই আমাদের কত ডায়মন্ড বাঁচে। সো গাইস বেশি দেরি না করে চলো মেন ভিডিওতে দেখা যাক। তাই আমরা তাতে করে রাখলে ঢুকে পড়ি। দেখি ভাই ফিস্টের স্কিনটা বের করতে আমাদের কত ডায়মন্ডের মতো লাগে ভাই। দেখা যেতে ফিস্টের স্কিনটা কিন্তু সে লাগতেছে আমার কাছে, যেহেতু বাঘের একটা ইয়া, আবার কিন্তু ভাই মারাত্মক একটা অ্যানিমেশন আছে। তাই কিন্তু আমরা ফিস্টের স্কিনটা বের করতেছি ভাই। যদি একটা স্পিন আমাদের আগে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ডই বেঁচে যাইবো গাইস। এই জন্য আমরা ফটাফট প্রথম স্প্রিংটা করে দিলাম। দেখি গাইস আমাদের কপালে কি আছে ভাই, দিয়ে করি না। আরে ভাই একটা লেগেছি ভাই সাপ, মাত্র একটা স্প্রিং, একটা আর একটা গেলে আমরা কিন্তু ফিস্টের স্ক্রিনটা পাওয়া পড়তাম। ছি ভাই, দিয়া দে রে ভাই, দিয়ে না আমার দিয়া দে। আচ্ছা গাইস আমরা কিন্তু ফটাফট সেকেন্ড স্কিপটা করে দিলাম, স্পিনটা করে দিলাম গাইস। ওরে ভাই সব ব্যাক প্যাক দিয়ে দিছে, দুইটা স্পিন আমাদের ব্যাকটা দিয়ে দিছে। ভালোই ভাই ভালোই। এবার ভাই 3-4টা লাস্ট স্পিন এর আগে ভাই আমাদের ফিশটা পাইলেই চলবো গাইস। আমরা দুটো ট্যাপ করে নিই। হ্যাঁ ভাই দেখি ভাই গিয়ে না দিয়া দে। আমার তো জানা মতো আমার ভাগ্যটা এত ভালো না, তারপর আমরা কিন্তু চেষ্টা করবো গাইস আমরা ডায়মন্ড আগে বাঁচানোর জন্য। দেখি ভাই পাই নাকি। তো থার্ড স্পিনটা আমরা মেরে দিলাম গাইস, দেখি পাই না। আরে ভাই দুইটা কানের লক দিয়ে ঘুরলি গেল ভাই। 3টে রেসিং করছি, একটাতে তো প্রায় পাইয়া লাইছি। দুইটা যে গ্র্যান্ড প্রাইজ তাই দুইটাতে একটা তো পাইয়া লাইছি, এর ভিতরে আবার পাইলাম না। ধর ভাই ছি, দুইটা সাত লক দিয়ে গেল ভাই। এইভাবে কিন্তু আমরা স্পিনটা করতে আসি। দেখি ভাই, আরে এটা দিও না ভাই, একটা স্পিন হলো আগে দাও ভাই সাব। দে আরে 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 ভাই ছি, এভাবে বইলে হইব না ভাই। আমাদের ডায়মন্ড প্রায় 953টা চলে আসছে। 953টা ডায়মন্ড চলে আসছে, আমাদের সেরা বান্ডিল হইতো না ভাই। এখন আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নিই। দেখি অনেক ভিডিওতে দেখায় যে ক্যারেক্টার চেঞ্জ করলে একটা স্পিন হলে আগে যাবে। আমরা কিন্তু অ্যাডামের বউ যেটা আছে সেটাকে নিয়ে নেব। কোথায় গেলা নিয়ে পাইছি। আরে ভাই একটু কালো করে নিই ভাই, তাহলে গেম একটু দয়া করবো। মায়া মানুষ ভাই, ভিডিও মানুষ যেত, তাহলে আমরা রাখ রইলে চলে গেলাম আবারও। দেখি ভাই একটা স্পিন আগে দিল ভাই আমাদের লাভ, একটা স্পিন আগে দিল ভাই লাভ। আরে ভাই এখন তোমরা কি এখন সাবস্ক্রাইবার একটা ইনভাইট দিছে, আমার সাথে পর কথা বলবি ভাই। দিয়া দেখি না। আরে ভাই সাপ, আর একটা স্পিন আগে হইলো তো দিয়া দে। আমাদের কিন্তু 4 ডেমন আছে আর মাত্র ভাই। তোমরা একটু খেয়াল রেখে যে আমাদের কত ডেমন ওয়েস্ট হইলো ভাই তোমরা। আরে ভাই আমার ভাগ্য এত খারাপ ভাই, আমি জানি আমি একটা স্পিন আগে পাবো না ভাই। 600 ডেমন 500 ডেমন নিল পুরো বন্যা ভাই, কি বলবো। আমাকে একটা স্পিন আগেও দিল না, আমাদেরকে একটা ইয়ে বানি উদয় আমাদেরকে একটা কোনো লাভ হল না। তো ভাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আর মাত্র 106 ডায়মন্ড আছে। তাই আমরা ফিশটা ইকুইপ করে নিয়ে। আরে ভাই কই, ওরে ভাই নিচে আরো গানে ঢুকে গেছি। সো গাইস দেখতে পারতেছো আমরা কিন্তু সোলো ভার্সেস ডুওতে একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি। আমরা কিন্তু অনলি ফিশ ফাইট করে, অর্থাৎ আমরা অনলি ফিট দিয়ে কিন্তু আমরা ইয়ে করতে চলতেছি 1 ভার্সেস 2 সিচুয়েশন। ভাই আমাদের যেহেতু সেটিংটা করা নেই তাই আমরা ভেক্টরটা হাতে রেখে নিই। ভাই 500 টোকেন পেয়েছি ভাই। সামনে কিন্তু অলরেডি ফাটাফাটি শুরু হয়ে আছে, এই জন্য কিন্তু আমরা সামনে কিন্তু রাশ করবো গাইস। ভাই সব কত ওল প্লেয়ার, ওরে ভাই একটু কভারে খেলতে হবে ভাই। আমরা যেহেতু শুধু খেলতেছি বুঝে ভাই ভাই। আরে ভাই আরে ছি, আমাদের এসপি পুরো নাই করে দিছে। ওরে ভাই সাপ, মাত্র কত স্পিডে পাচ্ছি ভাই, 75-এর লাইন 70-এর লাইন স্পিডে পাচ্ছি।
ও গাইস কোনো সমস্যাই নেই, আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু আমরা মেয়েটাকে সামনের দিকে আগাইতেছিলাম, কারণ সামনে কিন্তু একটু কড়া লেভেলের ফাইট চলতেছে ভাই। সামনে কিন্তু একটু কড়া লেভেলের ফাইট চলতেছে। দেখি আমরা এই ঘুষে মারতে পারবো। আরে ভাই যা মাকড়সাটা লাগে না, ওই বান্দাটাকে সামনের পিলারটার দিকে নজর দিছে ভাই, লাগে যে একটা ওয়ান টাইম লাগে যে। আরে ভাই সাহেব 100 স্পিড পিলার ছিল ভাই। ওকে সমস্যা নেই, আমরা ক্লিয়ারটা কনফার্ম দিয়ে দিলাম। বেশ এরপরে কিন্তু আমরা হিট লিস্ট করে কিন্তু আমরা একটা পিলারের উপর রাশ করে বসি। আমরা যেহেতু এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই কিন্তু আমাদের একটু দেরি হইতেছিল, তাই কিন্তু এখানে আমরা ভিডিওটা একটু কাট করে সামনের দিকে নিয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু মাকড়সাটা ছেড়ে আমরা কিন্তু রাশ করে বসি, সরাসরি রাশ করে বসি ভাই। বান্দারা অনেক চালাক ছিল ভাই, সেন্টনে দিয়ে বসে রয়েছে। আমাদের একটা এটা টোকা লাগাই দেয়, এই জন্য আমরা প্যাক করে বসে রয়েছি। কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু স্পিডের সাথে সাথে ফুল হয়ে গেছে, যেহেতু আমাদের এই যে নতুন যেই আলোক আসছে সেটা ভাই। বান্দাটা মানে আমাদের জ্বালাতেছিল, আমাদের গ্রেনেড মারতেছিল। তারপরে কিন্তু ভাই আমরা যখন একটু আমরা যখন গ্রেনেড মারি ভাই আমাদের শুয়ে যায়। সো গাইস এরপরে কিন্তু বান্দাটা কিন্তু লঞ্চ প্যাড আমাদের মাথার উঁচায় চলে আসে, এবং আমাদেরকে আরেকটা এডব্লিউএমের টোকা যেতে আমরা কিন্তু মাকড়সাটা ছেড়ে তাকে মারার চেষ্টা করতেছিলাম ভাই। একটা টোকা লাগিয়ে কিন্তু মরে আসে, যেহেতু আমরা আগে সান্ত্বনার সময় তাকে একটা টোকা দিয়েছিলাম গাইস। সে মেরিট না করে কিন্তু চলে আসে ভাই সামনে। যে এর প্লেয়ারটা কিন্তু টিমমেট কিন্তু নেট নেই, এই জন্য আমরা ফ্রি কিল একটা পেয়ে পেলাম। এরপরে আমরা কিন্তু হিট লিস্ট করে আবারও এনিমিদের খুঁজতে রাখলাম। এরপরে কিন্তু আমরা গাড়িতে কিন্তু এনিমিটাকে পেয়ে গেলাম, এবং মাকড়সাটা ছেড়ে সাথে সাথে কিন্তু আমরা রাশ করে বসে গেছি, যেহেতু বান্দাটা কিছু বোঝার আগে আমরা তাকে ওয়ান টেপ মেরে দিয়েছি। আর দূরে থেকে টিমমেটটা আমাদের জ্বালাইতেছিল, এই জন্য কিন্তু আমরা একটু কনফিউশনে ছিলাম। এরপরে ভাই তার থেকে লুটমুট করে কিন্তু আমরা সরাসরি ওই পিলারটার উপর রাশ করে বসে গাড়ি দেওয়া। বান্দারা অনেক চালাক ছিল, আমরা কিন্তু ফুল কনফিডেন্সের সাথে কিন্তু রাশটা করছি। বান্দাটার মাকড়সা আটকাইছি ভাই, আমাদের মাকড়সা আরেকটাও ছিল না। বান্দা কিন্তু গুলোর উপরে গুলো মারতে মারতে কিন্তু মাকড়সাটা খুলে যায়। আমি কিন্তু এখানে চাঁদের দিকে চলে গেছি গাইস। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এই লাস্ট পর্যন্ত দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা কিন্তু পরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।